সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানাবো। দর্শক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এই মুহূর্তে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত কিছুটা নেগেটিভ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং সূচকের অবস্থান, যেটা বলছিলাম যে নেগেটিভ রয়েছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে টানা একটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে টানা আমরা দেখেছি যে কিছুটা এই মুহূর্তে, যদিও আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছিলাম যে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছিল, কিন্তু এই মুহূর্তে সূচকের কিছুটা পজিটিভ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি যে টেক্সটাইল সেক্টরের কিন্তু আজকে টানা চতুর্থ কার্যদিবস এই সেক্টরটির মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সপ্তাহের শুরু থেকে, অর্থাৎ রবি থেকে আজকে বুধবার টানা 4 কার্যদিবসে কিন্তু এই টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই টেক্সটাইল সেক্টরেই, এবং সেটাও যদি আমি একটু উল্লেখ করি সেটা 24% বেশি মোট লেনদেনের, যা টাকার অঙ্কে 170-71 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এরই মধ্যে। এবং যদিও দ্বিতীয় অবস্থানে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, কিন্তু এই সেক্টরটির টার্নওভার সেই অনুযায়ী আমরা দেখেছি যে যেখানে 24% লেনদেন হয়েছে মোট লেনদেনের টেক্সটাইল সেক্টরে, সেখানে ইন্স্যুরেন্স সেক্টরে শুধুমাত্র 9.70% লেনদেন হয়েছে এবং যেটা বলছিলাম যে এই সেক্টরটি দ্বিতীয় অবস্থানে রয়েছে, 63 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টরে। তো দর্শক, এখানে একটা বিষয় একটু আমি শেয়ার করি যে আপনারা যেটা হচ্ছে ব্যাংকের যেটা নিয়ম ছিল যে যেসব ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে যে একটা রেস্ট্রিকশন ছিল, সেই জায়গাটাতে যে সকল ব্যাংক 2000 কোটি টাকার নিচে পেইড আপ ক্যাপিটাল থাকবে তারা কোনো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তো সেই জায়গা থেকে অনেক ব্যাংকেরই হচ্ছে তাদের এলিজিবিলিটি, অর্থাৎ 2000 কোটি টাকা তাদের পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর লক্ষ্যে তাদের সেই সুযোগটা যদিও রয়েছে, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে ইউসিবিএল অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এই ব্যাংকটি তাদের পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর লক্ষ্যে তারা রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে বিএসসিসিতে তারা অনুমোদন প্রপোজাল দিয়েছে এবং সেটি হচ্ছে, দর্শক, এই যে আমরা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে যেসব ব্যাংক 2000 কোটি টাকার কম পেইড আপ ক্যাপিটাল রয়েছে তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না। তো সেই জায়গা থেকে যেটা বলছিলাম যে শুধুমাত্র একটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সেই এলিজিবল রয়েছে। এই একটি ব্যাংক, তারা 2000 কোটি টাকার উপরে তাদের পেইড আপ ক্যাপিটাল রয়েছে এবং যদিও আরেকটি ব্যাংক রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক, এবং ন্যাশনাল ব্যাংকের যেটা রয়েছে তাদের 2000 কোটি টাকার উপরে পেইড আপ ক্যাপিটাল থাকলেও তাদের কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে, অর্থাৎ খেলাপি ঋণ বা অন্যান্য হচ্ছে ইস্যুর কারণে তারা আসলে সেই এলিজিবিলিটি তাদের নেই, অর্থাৎ তারা কিন্তু পেইড আপ ক্যাপিটাল 2000 কোটি টাকা থাকলেও তারা ক্যাশ ডিভিডেন্ডটা দিতে পারবে না। তো এখানে যেটা বলছিলাম যে গতকালকে বিএসসিসির একটা সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 10 টাকা মূল্যের এই 77,51,87,949টি শেয়ার, সাধারণ শেয়ারের প্রতিটি 10 টাকা মূল্যের রাইট শেয়ার হিসেবে 1:2 হারে, অর্থাৎ প্রতিটি 2টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করতে পারবে এবং তারই ফলশ্রুতিতে তারা হচ্ছে 77,51,00,000, মানে এই টাকাটা তারা হচ্ছে মূলধন সংগ্রহের জন্য আবেদন করেছে বিএসসিসি বরাবর। এই 775,18,79,490 কোটি টাকার মূলধন সংগ্রহের জন্য তারা আবেদন করেছে। সেই পরিপ্রেক্ষিতে কমিশন সভায়, যেটা গতকালকেই হয়েছে, বিষয়টি অনুমোদন করেছে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রাইট শেয়ার ইস্যু থেকে সংগৃহীত যে অর্থটা, সেটা আসলে যে টাকাটা সংগ্রহ করা হবে রাইট শেয়ার ইস্যুর পরিপ্রেক্ষিতে, সেটি কিন্তু তারা ব্যবসায়িক কার্যক্রমে পরিচালনার উদ্দেশ্যেই ব্যবহার করবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এটা ছাড়াও যে অন্যান্য, এবং এই যখন রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্তটা যেহেতু কার্যকর হয়েছে, সেখানে কিন্তু তখন তাদের যেই এলিজিবিলিটির বিষয়টা রয়েছে, অর্থাৎ 2000 কোটি টাকা যে পেইড আপ ক্যাপিটালের যে সিদ্ধান্তটা, অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই জায়গা থেকে তাদের পেইড আপ ক্যাপিটালটা 2000 কোটি টাকার উপরে হয়ে যাবে, সেক্ষেত্রে তখন তারা ক্যাশ ডিভিডেন্ডটা দিতে পারবে।
তো এটা নিঃসন্দেহে হচ্ছে একটি ভালো একটা বিষয় এবং অন্যান্য যে ব্যাংক রয়েছে, যেহেতু এটি শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড, অন্যান্য যে ব্যাংক রয়েছে তারাও কিন্তু এই রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করতে পারবে এবং তারা পরবর্তীতে তাদের পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর উদ্দেশ্যে তারা এই ধরনের সিদ্ধান্ত কিন্তু নিতে পারবে। তো দর্শক, আমরা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের চিত্রটা একটু আপনাদের জানিয়ে দিই। এই মুহূর্তে লেনদেনের কি অবস্থা রয়েছে, কিছুক্ষণ আগেও যদিও বলছিলাম যে কিছুটা পজিটিভ রয়েছে, আমরা একটু ইন্ডেক্সের অবস্থানটা জেনে নিব। 4 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে। ডিএসসির প্রধান সূচক 5,785 পয়েন্টে অবস্থান করছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 185টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা 122টি আপনারা দেখতে পাচ্ছেন এবং 86টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এবং টার্নওভার যদি বলি যে সেই জায়গা থেকে যে টানা যে একটা ভালো একটা লেনদেনের পরিমাণ দেখতে পাচ্ছিলাম, সেই জায়গা থেকে আজকে টার্নওভারের পরিমাণটা কিছুটা কম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 739 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সিপাল বিচ রিসোর্ট রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে। আপনারা দেখছেন যে 26,85,00,000 টাকা লেনদেন হচ্ছে, 44 টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার এবং সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু 10% দর বেড়েছে সিপাল বিচ রিসোর্টের। সেখানে কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মালিক স্পিনিং রয়েছে টপ ট্রেডের তালিকায় দ্বিতীয় অবস্থানে এবং মালিক স্পিনিংয়ের যেটা দেখছি যে আজকে 44 টাকা 10 পয়সায় ট্রেড হচ্ছে, আজকেও 2.08% দর বেড়েছে, 20,51,00,000 টাকা লেনদেন হয়েছে। এবং গতকালকেই কিন্তু এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই শেয়ারটি গত 10 কার্যদিবসে 45% বেশি দর বেড়েছে, যেটা 29 টাকা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি 44 টাকা 10 পয়সায় ট্রেড হচ্ছে। এবং যে সিদ্ধান্তটা আসলে যেহেতু একটি টানা একটি দর বৃদ্ধি হচ্ছে, এই শেয়ারটি যদিও এ ক্যাটাগরির একটি শেয়ার, কিন্তু এই শেয়ারটির আসলে এই যে টানা মূল্য বৃদ্ধি বা অস্বাভাবিক লেনদেন, এটাও আসলে বিএসসিসির নজরে আসা উচিত যে এই টানা মূল্য বৃদ্ধিটা কী কারণে হচ্ছে। তৃতীয় যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে, 61 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে, যদিও দর হারিয়ে লেনদেন চলছে গত কার্যদিবসের তুলনায় 1 টাকা 20 পয়সা দর হারিয়েছে। এবং আপনারা দেখছেন 20,49,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। ডোমিনেন্স স্টিল 19,54,00,000 টাকা লেনদেন হয়ে চতুর্থ অবস্থানে রয়েছে, 81 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে, 2 টাকা 40 পয়সা দর বেড়েছে। এবং ফেক ডিলের অবস্থান দেখতে পাচ্ছি টপ ট্রেডের তালিকায় টেক্সটাইল সেক্টর এই প্রতিষ্ঠানটি পঞ্চম অবস্থানে রয়েছে, 22 টাকা 60 পয়সায় হাত বদল হচ্ছে এবং দর বেড়েছে 1 টাকা 60 পয়সা, যা শতাংশের দিক থেকে 7.62%। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকা, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান আমরা যদি একটু দেখে নিই, কোন 5টি প্রতিষ্ঠান আজকে টপ গেইনার্সের তালিকায় রয়েছে দিনের এই মুহূর্তে। সিপাল বিচ রিসোর্ট, আপনারা এরই মধ্যে দেখেছেন যে 10% দর বেড়েছে। এমারাল্ড অয়েল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 9.62% দর বেড়েছে। এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড 8.51% দর বেড়েছে। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে, 8.33% দর বেড়েছে। এবং ফেক ডিলের অবস্থান আপনারা দেখছেন যে পঞ্চম অবস্থানে রয়েছে, 7.62% লেনদেন হয়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের লেনদেনের যে চিত্র বাকি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং ফেক ডিলের যেখানে ট্রেড হচ্ছে 22 টাকা 60 পয়সায়। টপ লুজার্সের তালিকাটা যদি দেখে নেই, ইনটেকের অবস্থান দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে, দর হারিয়েছে 9.77%, 25 লাখ টাকা লেনদেন হয়েছে। ফ্যামিলি টেক্স 4% দর হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 2 লাখ টাকা লেনদেন হয়েছে। পরবর্তীতে অ্যাটলাস বাংলাদেশ 24 লাখ টাকা লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে, দর হারিয়েছে 3.64%। এবং প্রাইম ফাইন্যান্স 3.03% দর হারিয়েছে। সিঙ্গার বিডি 2.99%, অর্থাৎ প্রায় 3% মতো দর হারিয়ে সিঙ্গার বিডি রয়েছে টপ লুজার্সের তালিকায় পঞ্চম অবস্থানে। তো আমরা শুরুতে যেটা বলছিলাম যে আজকে যে সেক্টরগুলোতে দর বেড়ে লেনদেন চলছে, সেই সেক্টরগুলোর মধ্যে আমরা আজকেও টানা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর অবস্থান রয়েছে এবং টেক্সটাইল সেক্টর টানা 4 কার্যদিবস ধরেই আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি এই সেক্টরটিতে। তো এই সেক্টরটির একটু আদ্যপান্ত যদি দেখে নেই, টেক্সটাইল সেক্টরের যে প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে সেই নামগুলো একটু আমরা দেখে নিব। ইনটেক রয়েছে ফ্যামিলি টেক্স, অ্যাটলাস বাংলাদেশ, প্রাইম দুঃখিত, এখানে আসলে টেকনিক্যাল কারণে হয়তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরে এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় রয়েছে, যার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ফেক ডিল রয়েছে, ড্রাগন সোয়েটার রয়েছে, আর্গন ডেনিম রয়েছে,
ইভিন্স টেক্সটাইল এবং অ্যাপেক্স স্পিনিং রয়েছে। এই 5টি প্রতিষ্ঠান রয়েছে টপ ট্রেডের তালিকায় টেক্সটাইল সেক্টরে, যে প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় রয়েছে। ফেকদিল দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপেক্স স্পিনিং রয়েছে, অলটেক্স, আর্গুন ডেনিম এবং এআইএল রয়েছে এই তালিকায় 5ম অবস্থানে। টেক্সটাইল সেক্টরের টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেকদিলের অবস্থান রয়েছে এবং দর হারিয়েছে 7.62%। দুঃখিত, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এটা আসলে হয়তো টেকনিক্যাল কারণে আমরা ভুল দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরে। তো দর্শক, আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের যে চিত্র সেটা দেখছিলেন এবং দিনের কিছুক্ষণ আগেও সূচকের কিছুটা পতন হলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সূচকের উত্থানের মধ্য দিয়েই লেনদেন চলছে এবং আমরা বলতে পারি যে এটা হয়তো আমরা সারাদিন জুড়ে আরও যে লেনদেন হবে, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত যে লেনদেন হবে সেই অনুযায়ী আমরা হয়তো পরবর্তীতে দিন শেষে হয়তো সূচকের একটা ভালো গতির মধ্য দিয়েই হয়তো লেনদেনের সমাপ্তি হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সেখানে টার্নওভারেও হয়তো কিছুটা গতি ফিরে আসতে পারে সেই প্রত্যাশাই করছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।